হাই বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি নতুন একটি কেকের ভিডিও। এটি একটি 1 পাউন্ড চকলেট কেকের অর্ডার ছিল, চকলেট ওভারলোডেড। তার জন্য প্রথমে দেখো ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ডিম, হালকা লবণ, চিনির গুঁড়ো আর ভ্যানিলা এসেন্স দিয়ে। আর পরে যে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার আর চকলেটের গুঁড়ো এটা এনে রেডি করে রাখলাম। তো প্রথমে ডিমটা আর চিনিটা ভালো করে ফেটিয়ে নেব। তারপরে দেখো ছাঁকনি দিয়ে, সব সময় ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়াই উচিত, নোংরাটা বাইরে চলে আসে। ছাঁকনি দিয়ে শুকনো গুঁড়ো জিনিসগুলো ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে পাত্রেতে দেখো, আগে তো তোমাদের দেখালাম, পাত্রে আমি আগেই বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম। সেই পাত্রে ঢেলে, এই দেখো পাত্রে ঢেলে 180 ডিগ্রিতে আমি ওভেনে বসিয়ে দেবো 40 মিনিটের জন্য, 40 থেকে 35। ব্যাস, ওভেনে বসিয়ে দেওয়ার পরে ওটা রেডি হয়ে যাবে। এই যে ওভেনে বসিয়ে দিলাম, আমার এটা 40 থেকে 35 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আর এদিকে আমি ক্রিমটা ফেটিয়ে নিচ্ছি। ওটা রেডি হতে হতে এদিকটা রেডি করে নেব। ক্রিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে পরে এই দেখো নিয়ে চলে এসেছি। এই দেখো, দেখেছো কতটা ফ্লাপি হয়েছে, খুব নরম হয়। কিন্তু ডিম দিয়ে করলে এই একটা সুবিধা, স্পঞ্জটা খুব ফ্লাপি হয়। তারপরে দেখো সেই চকলেটটা সেই ক্রিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে গানাশ দিয়ে নিচ্ছি আর সেই চকলেটটা দিচ্ছি। চকলেটটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি চকো চিপস। আর আবার সেকেন্ড লেয়ারটা তৈরি করে নেব। প্রথম লেয়ারটা যেভাবে তৈরি করেছি সেকেন্ড লেয়ারটা সেভাবে তৈরি করব, আর থার্ড লেয়ারটা সেভাবে তৈরি করে নেব। ব্যাস, তাহলেই আমার ক্রিম কোটিং, মানে কোটিংটা আমার রেডি হয়ে যাবে। এবার বাদবাকি ক্রিমটা দিয়ে কেকটাকে পুরো আইসিং করে নেব। এই ঠিক এইভাবে দেখো, আইসিংটা সবসময় স্মুথ করা উচিত না, এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। প্র্যাকটিস করতে করতেই ঠিক হয়ে যাবে। আমার আইসিং করা কমপ্লিট। এবার যেহেতু কেকের ডিজাইনটা পুরো ব্ল্যাকের উপরে ছিল, মানে চকলেট দিয়ে পুরো ঢেকে দিতে হবে, এটা আমারই কেকের ডিজাইন ছিল, কাস্টমার পছন্দ করেছিল। এই দেখো আমার কেক রেডি। এই হচ্ছে কেক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।